নোয়াখালী সেনবাগের বন্যায় এই যে এখনো উঠানে সর্বত্র পানি, ঘর থেকে সামান্য কিছু পানি নামছে। পরিস্থিতি অনেক ভয়ানক ছিল, কিন্তু এখন আগের মতো ভয়ানক নয়, তবে এখনো প্রচন্ড জলাবদ্ধতা। অলরেডি আমাদের অনেকগুলা গাছও মারা গেছে। একটা পেয়ারা গাছ পানি জলাবদ্ধতা হয়ে সম্পূর্ণ মারা গেছে, এবং এই যে কল সব পানির নিচে এখনো। আর এই যে আমার বাগিনা তামিম, ও সাঁতার কাটতেছে। এই বন্যার পানি ওর জন্য আনন্দদায়ক। আর অলরেডি আমাদের একটা খাটও নষ্ট হয়ে গেছে, এটা অলরেডি আমরা ফেলেই দিছি ওই বন্যার পানির নিচে থাকার কারণে। আর বন্যার পানির যে ভয়াবহতা, অলরেডি এই যে টিনের এই দাগটা পর্যন্ত পানি ছিল ঘরের। এখনো ঘরের প্রত্যেকটা জিনিস খুব এলোমেলো। ঘর থেকে মাত্র পানি নামছে, এখনো পুরোপুরি পানি নামে নাই। নোয়াখালীর প্রত্যেকটা ঘরই এখনো এরকমই জলাবদ্ধতা। খুব জটিল পরিস্থিতি। ঘরের প্রত্যেকটা ফার্নিচার এখন আর আগের কন্ডিশনে নাই। সকল ফার্নিচারগুলো নষ্ট হয়ে গেছে, কালার উঠে পানির নিচেই ছিল সব। এই যে এখনো ঘর থেকে সামান্য একটু বাকি, সবে মাত্র পানি নামছে। আবার যদি বৃষ্টি হয় তাহলে পানি আবার উঠবে। এই হলো অবস্থা। পানির অবস্থা খুবই খারাপ। চারদিকে এখনো যথেষ্ট পানি। ঘরে এই যে পানির টিনের দাগ দেখা যাচ্ছে, পানি এখনো অনেক পানি। এই অবস্থা। ঘরে শোকেস হইতে সব কিছু জিনিসপত্র, এই যে ঘরের শোকেস, এটাও নষ্ট হয়ে গেছে অনেকটাই। মানে প্রত্যেকটা জিনিস এখনো এলোমেলো, গোছানো হয় না সব কিছু। সবাই আমাদের জন্য দোয়া করবেন, যাতে আসলে বন্যার পানিটা খুব সহজে নেমে যায়, কিন্তু এখনো পানি নামে নাই। উঠানে এখনো পানি, এই যে ঘর থেকে আজকেই মাত্র পানি নামলো। ঠিক আছে, সবাই ভালো থাকবেন এবং দোয়া করবেন।